অমঙ্গল জমিদার বাড়ি। বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল শত বছরের পুরনো একটি জমিদার বাড়ি। দিনের আলোতেও বাড়িটা কেমন যেন নিস্তব্ধ লাগত। আর রাত নামলে মনে হতো অন্ধকার যেন বাড়িটার চারপাশে জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। গ্রামের লোকেরা বলত ওই বাড়িতে সন্ধ্যার পর কেউ যায় না, কারণ অনেক বছর আগে জমিদার পরিবারের উপর নেমে এসেছিল এক ভয়ঙ্কর অভিশাপ। তারপর থেকে বাড়িটিতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। একদিন শহর থেকে 5 বন্ধু বেড়াতে এল গ্রামটিতে। তাদের নাম ছিল রাফি, তন্ময়, স্নেহা, মেহরিন ও নিলয়। তারা শুনল জমিদার বাড়ির গল্প। রাফি হেসে বলল, এসব ভূতের গল্প দিয়ে গ্রামের মানুষ ভয় দেখায় গি। সন্ধ্যা ঘনিয়ে এলো, তারা জমিদার বাড়ির দিকে রওনা দিল। পথে একটি বটগাছের নিচে বসে থাকা এক বৃদ্ধ তাদের থামাল। বৃদ্ধের চোখ দুটি অস্বাভাবিকভাবে স্থির ছিল। তিনি কাপা গলায় বললেন, যেও না বাবা, অমঙ্গল, ঘোর অমঙ্গল হবে গি। তারা হাসল। বৃদ্ধ আবার বলল, মরবি, মরবি তোরা, রাত নামার আগে ফিরে যা গি। কিন্তু কেউ কথা শুনল না। তারা এগিয়ে গেল। পেছনে তাকিয়ে দেখল বৃদ্ধটি এখনও তাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু কয়েক মুহূর্ত পর আবার তাকাল। সেখানে আর কেউ নেই, যেন বৃদ্ধটি কখনো ছিলই না। জমিদার বাড়িতে পৌঁছে তারা অবাক হয়ে গেল। বাড়িটা বিশাল, ভাঙা বারান্দা, কালো দেয়াল আর লম্বা অন্ধকার করিডোর। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস বয়ে গেল। স্নেহা ফিসফিস করে বলল, তোমরা কি অনুভব করলে? কেউ উত্তর দিল না। হঠাৎ ওপরতলা থেকে কারো হাঁটার শব্দ ভেসে এল। ধূপ, 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 যেন কেউ ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। তারা ভেবেছিল হয়তো কোনো প্রাণী। কিন্তু যখন উপরে উঠল, সেখানে কেউ ছিল না। রাত বাড়তে লাগল। তারা মোবাইলের আলো জ্বালিয়ে ছবি তুলছিল। হঠাৎ মেহরিন একটি ছবি দেখে চিৎকার করে উঠল। সবাই ছুটে এল। ছবির পেছনে দেখা যাচ্ছে এক কালো ছায়ামূর্তি, দীর্ঘদেহী, মাথা নিচু, আর তার দুটি চোখ যেন অন্ধকারের মধ্যে জ্বলছে। কিন্তু ছবি তোলার সময় সেখানে কেউ ছিল না। সবাই অস্বস্তি অনুভব করতে লাগল। এর কিছুক্ষণ পর করিডোরে ভেসে এল ফিসফিস শব্দ। মনে হচ্ছিল কেউ খুব কাছে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছিল না। শুধু একটাই শব্দ বারবার শোনা যাচ্ছিল, চলে যাও উ, চলে যাও, চলে যাও উ। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। দরজাগুলো নিজে নিজে বন্ধ হয়ে গেল। বাতাস যেন এক মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। নিলয় দৌড়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলল না, যেন বাইরে থেকে কেউ আটকে রেখেছে। ঠিক তখনই তারা দেখল সিডির মাথায় কেউ দাঁড়িয়ে আছে। লম্বা কালো ছায়া, নড়ছে না, শুধু তাকিয়ে আছে। মোবাইলের আলো ফেলতেই সেটি মিলিয়ে গেল। কিন্তু কয়েক সেকেন্ড পর একই ছায়া দেখা গেল তাদের পেছনে। স্নেহা ভয়ে কাঁদতে শুরু করল। রাত প্রায় 12টা। হঠাৎ ওপরতলা থেকে একটি বিকট হাসির শব্দ ভেসে এল। সেই হাসি শুনে সবার শরীর শিউরে উঠল। মনে হচ্ছিল পুরো বাড়ির দেয়ালগুলো সেই শব্দে কেঁপে উঠছে। এরপর একে একে তাদের মোবাইল বন্ধ হয়ে গেল। চারদিকে শুধু অন্ধকার, ঘন নিঃশ্বাস বন্ধ করে দেওয়া অন্ধকার। তখন তারা শুনতে পেল, ধূপ, 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 কেউ যেন সিডি বেয়ে নিচে নামছে। শব্দটি ধীরে ধীরে কাছে আসতে লাগল। আরও কাছে, আরও কাছে। তারপর হঠাৎ সব শব্দ থেমে গেল। ভোরের প্রথম আলো ফুটতেই দরজা খুলে গেল। তারা প্রাণপণে বাড়ি থেকে বেরিয়ে এল। কিন্তু বাইরে এসে দেখল, নীল নেই। সে কোথায় গেল কেউ জানে না। সারা গ্রাম খুঁজেও তাকে পাওয়া গেল না। শুধু জমিদার বাড়ির ভাঙা ফটকের পাশে তার মোবাইলটি পড়েছিল। স্ক্রিনে শেষ তোলা ছবিটি এখনও জ্বলছিল। সেই ছবিতে দেখা যাচ্ছিল, নিলয়ের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়ামূর্তি। আর তার নিচে লেখা ছিল, আমি সতর্ক করেছিলাম গি। গ্রামের লোকেরা পরে জানাল, বটগাছের নিচে যে বৃদ্ধকে তারা দেখেছিল, তিনি নাকি 10 বছর আগেই মারা গেছেন। তারপর থেকে রাত হলে মাঝে মাঝে তাকে দেখা যায়, শুধু একটি কথাই বলতে, অমঙ্গল।
ঘোর অমঙ্গল। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।